আইপিএল 2025-এর আবহে চেন্নাই সুপার কিংস সিএসকে এবং কলকাতা নাইট রাইডার্সের কেকেআর মধ্যকার আসন্ন ম্যাচটি একটি বিশেষ তাৎপর্য বহন করছে। বুধবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই খেলাটি একদিকে যেমন দুই দলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে এবারের টুর্নামেন্টে তাদের 11টি ম্যাচের মধ্যে 9টিতে হেরে প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। এরপরেই ধোনির দীর্ঘ এবং বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেট কিংবদন্তি থেকে শুরু করে সাধারণ সমর্থক পর্যন্ত অনেকেই মনে করছেন 43 বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানের সম্ভবত এটাই শেষ আইপিএল। এই জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে কলকাতার সঙ্গে ধোনির ব্যক্তিগত সম্পর্ক। ঝাড়খণ্ডের ছেলে হলেও ধোনি তার জুনিয়র ক্রিকেট জীবনের অনেকটা সময় এই শহরে কাটিয়েছেন। এখানেই তার স্ত্রী সাক্ষীর বাড়ি। ইডেন গার্ডেন্সের সঙ্গেও তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার মধ্যে টেস্ট ক্রিকেটে 2টি মূল্যবান শতরান উল্লেখযোগ্য। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে ধোনি হয়তো এই মাঠেই তার আইপিএল জার্সিকে বিদায় জানাবেন। কলকাতার ক্রিকেট প্রেমীরাও এই ম্যাচটিকে ঘিরে প্রবল উৎসাহ দেখাচ্ছেন। মনে করা হচ্ছে ইডেন গার্ডেন্সের গ্যালারি হয়তো ধোনির হলুদ জার্সির রঙে ভরে উঠবে, কারণ সম্ভবত এই মাঠেই শেষবারের মতো খেলতে নামবেন ক্যাপ্টেন কুল। যদিও ধোনি সাধারণত ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেন না, তবে কলকাতার এই বিশেষ প্রেক্ষাপটে তিনি কোনো ঘোষণা করতে পারেন কিনা সেই বিষয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে কেকেআরের জন্য এই ম্যাচটি ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের বাকি 3টি ম্যাচের মধ্যে এই হোম ম্যাচটি জিততেই হবে। বর্তমানে 11 পয়েন্ট নিয়ে তারা কিছুটা চাপে রয়েছে এবং প্লে অফে যোগ্যতা অর্জন করতে হলে তাদের সম্ভবত বাকি সব ম্যাচ জিততে হবে। সিএসকে এর হারানোর কিছু না থাকায় তারা হয়তো এই ম্যাচে মুক্তভাবে খেলবে। তবে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং ইডেন গার্ডেন্সে তার সম্ভাব্য শেষ উপস্থিতি। এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের জন্য একদিকে যেমন উত্তেজনামূলক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসবে, তেমনি অন্যদিকে ধোনির বিদায়ের জল্পনা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করবে, যা হয়তো ইডেন গার্ডেন্সের ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।